আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে এবং সেখানে যেদিন তাকে হত্যা করা হয় তার বাড়িতে সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, সামিরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়, ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে তাকে আরও গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপরে পরবর্তীতে তার মৃত্যুটাকে নিশ্চিত হওয়ার পর তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যেই দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে, সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। এই জবানবন্দির ভিত্তিতে পরবর্তীতে আদালত এই সালমান শাহের হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করে। তো সর্বপ্রথম একটা কথাই বলবো, সালমান শাহকে যতগুলা মিলে খুন করছে, সামিরা সহ সবাইকে আইনের আওতায় আনা হোক। যারা যারা খুন করছে সবাইকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হোক। যারা আমাদের মাঝখানে এরকম একজন কিংবদন্তিকে সরিয়ে দিছে, আমি মনে করি তাদের উপযুক্ত বিচার হোক। আর একটাই উপযুক্ত বিচার হোক, সেই বিচারটা হচ্ছে ফাঁসি। আর আরেকটা কথা সবাইকে বলে যাই, বন্ধুরও বন্ধু থাকে, কখনো বন্ধুর সাথে নিজের মনের কথা বলতে যাবেন না, বন্ধুর সাথে নিজের পার্সোনাল কথা শেয়ার করবেন না। আর আমি মনে করি বন্ধু না থাকে ভালো। এই জীবনে মানে আমার এই ছোট্ট একটা জীবনে যতগুলা বন্ধু দেখছি, যতগুলা মানুষের বন্ধু দেখছি, আমার নিজের বলেন, আরেকজনে বলেন, প্রত্যেকটা বন্ধুই হচ্ছে বেঈমান, প্রত্যেকটা বন্ধু হচ্ছে বড় শত্রু। যদি আপনার সবচেয়ে বড় কোনো শত্রু থেকে থাকে, ওটা হচ্ছে আপনার বন্ধু। সে নিজে না করলে আরেকজনের দিয়ে করাবো, আরেকজনের দিয়ে না পারলে আরো 10 জনের দিয়ে করাবো। আপনারা যে কোনো ভাবে হোক টাইনা নিচে নামাইতে হবে। একজন বাঙালি আরেকজন বাঙালির শুধু মসজিদের সামনের কাতারে টাইনা নিয়ে যায়, আর পৃথিবীর কোনো জায়গায় টাইনা নিয়ে যায় না। আর কোনো জায়গায় বাঙালি তাকে টাইনা নিয়ে যায় না। যদি একটা মানুষ উপরে উঠতে চাই, তাকে ওইখান থেকে টাইনা নিচে নামায় ফেলাই, যে তোর উপরে উঠতে দিব না, কারণ তুই উপরে উঠতে গেলে তুই আমার উপরে চলে যাবি। তুইও ভিক্ষুক থাক, আমিও ভিক্ষুক থাই, তুইও ফরের কামলা দে, আমিও ফরের কামলা দিই, তুইও ঘুষাপ কর, আমিও ঘুষাপ করি। এজন্য আমি মনে করি, আর বন্ধু পাতালেও বন্ধুর কাছে নিজের কোনো কিছু শেয়ার করবেন না। আর সর্বশেষ একটা কথা বলা যায়, বন্ধু হচ্ছে রাস্তাঘাটের জন্য, বাসায় যাওয়ার জন্য না। আমার অনেক বন্ধু আছে, আমার এই কথা শুনে যদি তাদের মন খারাপ হয়ে যায়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বন্ধু হচ্ছে শুধু রাস্তাঘাটে চায়ের দোকানের জন্য, পার্কে বসে আড্ডা দেওয়ার জন্য, বাসায় না বন্ধুকে বউর হাতে রান্না খাওয়ানোর জন্য। ওইরকম মন মানসিকতা আমার নাই। আমি মনে করি আপনারাও কেউ ওরকম মন মানসিকতার ভিতরে থাকবেন না। বন্ধু হচ্ছে চায়ের দোকান পর্যন্ত। ভুলেও আপনার বন্ধুকে বাড়ির দরজা চেয়ে নেবেন না, আপনার ঘরের গেট পর্যন্ত নিবেন না। যেদিন নিছেন ওই দিন আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। কথাটা মাথায় সেভ করবেন, ঠিক আছে? আর আমরা সবাই চাই সালমান শাহর এই বিচারটা হোক, সালমান শাহর খুনিদের ফাঁসি হোক। আমার ভিডিওটা ধৈর্য সহকারে যারা তখন পর্যন্ত দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনি আপনার মূল মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ।